সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাজদরবার এক্সক্লুসিভ। আমরা এতদিন আসলে প্রত্যেকটি পর্বের আগে আমাদেরকে বলতে হচ্ছে সম্মেলন সন্নিকটে, দ্বার প্রান্তে, একদমই নিকটবর্তী। আজকে যে সময়টিতে আমরা এই পর্বটি করছি, আসলে বলতে হচ্ছে যে রাত পেরোলেই সিলেটের আওয়ামী লীগের সম্মেলন। বিশেষ এই সময়টিতে আজকে আমরা রাজদরবার এক্সক্লুসিভে আমন্ত্রণ জানিয়েছি মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, শহীদ পরিবারের সন্তান মোহাম্মদ শামসুল ইসলামকে। মোহাম্মদ শামসুল ইসলাম, আপনাকে রাজদরবারের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আলোচনায়। কেমন আছেন? ভালো আছেন, আপনারা ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আমিও বাংলা বিউকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে রাত পোহালেই আমাদের মহানগর আওয়ামী লীগের সম্মেলন, এবং এই মুহূর্তে আমাকে এখানে দাওয়াত করার জন্য ধন্যবাদ সবাইকে। আপনি বিগত কমিটিতে, অর্থাৎ এখনও বিগত হয়নি আসলে, যে কমিটিটি আগামীকালকেই তাদের মেয়াদ আসলে আনুষ্ঠানিকভাবে শেষ করবে, সেই কমিটির আপনি আসলে দপ্তর সম্পাদক মহানগরের। কেমন ছিল বিগত দিনগুলো একজন দপ্তর সম্পাদক হিসাবে? আমি বলবো যে আমরা বিগত কমিটি যখন মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছিলেন, অনুমোদন দেওয়ার পর থেকেই আমাদের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব বদরুদ্দিন আহমদ কামরান এবং আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আসাদুদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা মহানগর কমিটি আমরা অত্যন্ত বলবো যে সফলতার সাথে আমরা 27টি ওয়ার্ডের কমিটি করতে সম্পন্ন হয়েছি, এবং আমরা যে কোনো সময়ের চেয়ে এই সিলেট মহানগর আওয়ামী লীগ অনেক শক্তিশালী, এবং আমরা বলবো যে এই মহানগরীতে যে আওয়ামী লীগের দুর্গ হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। জি, রাত পোহালেই আসলে জেলা এবং মহানগরের এবার একই সাথে যৌথভাবে সম্মেলন হচ্ছে, তারপরে কাউন্সিল অধিবেশন হয়তো বা থাকবে। সর্বশেষ শহরের অবস্থা কেমন দেখলেন? আপনারা যে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের এই সম্মেলনকে সামনে রেখে একটা উৎসবমুখর পরিবেশ সিলেটে বিরাজ করতে, আপনারা দেখেন পোস্টার, ব্যানার, ফেস্টুন, অনেক ধরনের বিলবোর্ড, একবার সারা শহর চেয়ে গেছে যে এটা মূলত একটা উৎসব বলতে পারেন। যে আমরা এই সম্মেলনকে আমরা অন্যভাবে দেখি যে এই সম্মেলনটা একটি আমরা তৃণমূলের কর্মীদের একটি মিলন হিসেবে, আমরা মহামিলন হিসেবে আমরা চিহ্নিত করতে চাই। এই সম্মেলনের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসীকে আমরা দেখাতে চাই যে এই সম্মেলনটা যে তৃণমূলের মহামিলনের মাধ্যমে যে এই পবিত্র ভূমি সিলেট, যে আওয়ামী লীগের ঘাঁটি এবং জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি, বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত এই পবিত্র নগরী, সেটাই আমরা আগামী কালকের সম্মেলনের মাধ্যমেই আমরা দেশবাসীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিতে চাই। এবং এটা আমরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পাড়া মহল্লায় আপনারা মাইকিং হচ্ছে, বিভিন্ন ধরনের প্রচারণা মিছিল হচ্ছে, আমাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলো তাদের প্রচারণা মিছিল করতেছে, আমাদের বিভিন্ন নামে আমাদের আরও যত সংগঠন আছে অনুমোদিত ছাড়াও যারা বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে বিভিন্ন সমর্থকের আমাদের নেতাকর্মীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। সেই প্রচারণা আপনারা দেখছেন অত্যন্ত, আমি বলবো যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, বাংলাদেশের কোথাও এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি সম্মেলনকে সামনে রেখে এইভাবে প্রচারণা করতে আমি দেখি নাই। বিভিন্ন ধরনের প্রতিকূলতা, গ্রুপিং থেকে বিভিন্ন ধরনের, কিন্তু আমরা এখানে দেখি আমরা একসাথে আবার প্রচারণা মিছিল চলছে, একটু পরে আমাদের নেতারা, আমাদের কর্মীরা একসাথে আমরা বসে কীভাবে সম্মেলনকে সফল করব, পাড়া মহল্লায় কীভাবে আমাদের কর্মীদেরকে নিয়ে আসব, আমাদের ওয়ার্ড কমিটিকে কীভাবে আরও গতিশীল করব, এই জিনিসগুলোই আমরা কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা গতকালকে আমাদের ওয়ার্কিং কমিটির সর্বশেষ আমাদের বলবো সর্বশেষ, যেহেতু রাত পোহালেই আমাদের সম্মেলন, আমরা আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক মহোদয়, আমরা কার্যকরী কমিটির সবাইকে নিয়ে এবং প্রতিটা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক শুধু নয়, গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেখানে আমরা সর্বশেষ আমাদের সম্মেলনের উপস্থিতিটা তাদের সামনে তুলে ধরেছেন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, এবং সর্বশেষ এই নির্দেশনা দিয়েছেন যে কিভাবে কি করতে হবে, কোথায় আমাদের যে সাংগঠনিক রিপোর্ট কিভাবে হবে, আমাদের সুপ্রস্তাবগুলো কিভাবে আসবে, তারপরে আমাদের কর্মীরা, আমাদের তৃণমূলের কর্মীরা যে আমরা যে মহামিলন হিসেবে আমরা চিহ্নিত আমরা করতে চাই, সেখানে আমাদের নেতৃবৃন্দদের কী ভূমিকা থাকবে সেটার একটা দিক নির্দেশনামূলক একটা বক্তব্য
দেওয়া হয়েছে, যদিও সেটা আমাদের ওয়ার্কিং কমিটির লাস্ট মিটিংয়ে হিসাবেই হয়তো আমাদের রেকর্ডে থাকবে, এবং আগামীকালকে সম্মেলন হলে তো ওই কমিটি অটোমেটিকলি কি হয়ে যাবে, নতুন কমিটি, নতুন নেতৃত্ব আসবে। আমরা কিন্তু এই কমিটির নেতৃত্বে বলবো যে আমরা অনেক শক্তিশালী, এবং আমরা এই কমিটির নেতৃত্বে আমাদের পাড়া মহল্লা যে ব্যাপকভাবে কর্মী বাহিনী যে গড়ে উঠেছে, এটা ভবিষ্যতে আমাদের সংগঠনের জন্য কাজে লাগবে। যে নেতৃত্বটা আসবে সেই নেতৃত্বটা আরও গতিশীলভাবে কাজ করতে পারবে। এটা উৎসব পরিবেশ আমাদের মধ্যে বিরাজ করছে। অর্থাৎ যেটি বুঝতে পারলাম যে মহানগর আওয়ামী লীগের আসলে যারা নেতাকর্মী আছেন সবার মধ্যে একটা ফুরফুরে মেজাজ এই ফুরফুরে মেজাজ আছে। এখানে আপনাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসার কথা অতিথি হয়ে, তারা কি ইতিমধ্যে এসে আমরা ইতিমধ্যে আমাদের কয়েকজন আসছেন। কালকে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক, আমাদের শ্রদ্ধেয় নেতা, যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের সম্মেলন থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই সহ তার কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা আছেন, ইতিমধ্যে আমাদের আপনারা জানেন যে আজকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং ছিল, জাতীয় কমিটির মিটিং ছিল, সেই মিটিং সেখানে হয়েছে। আমাদের অনেক নেতৃবৃন্দ সেই মিটিংয়ে আছেন। আমাদের নেতৃবৃন্দ কালকে আমাদের সকল নেতৃবৃন্দ চলে আসবেন। আমরা যাদেরকে দাওয়াত করা হয়েছে, যাদের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের যেমন আমাদের এই স্টেট বিভাগের সাংগঠনিক আমরা যে জিনিসটা আমরা 11টার সময় আমরা সময় দেওয়া হয়েছে, 11টার মধ্যে যদি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 11টার মধ্যে যদি চলে আসেন, আমরা ইনশাল্লাহ 11টার মধ্যে আমরা শুরু করে দেব। কিন্তু 12টা পার হবে না ইনশাল্লাহ। আমরা 11টা থেকে 12টার মধ্যে আমরা আনুষ্ঠানিক আমাদের এই মিটিংয়ের সম্মেলনের কাজ শুরু হবে। সেটা আমরা সম্মেলন আসলে একদিকে যেমন টানটান উত্তেজনা, উৎসবমুখর পরিবেশ আসে, অন্যদিকে আবার কিন্তু বিভিন্ন ধরনের আশঙ্কাগুলো সামনে চলে আসে। কে হতে যাচ্ছেন নতুন সভাপতি, সাধারণ সম্পাদক বা পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি, পরিবর্তনের কোনো আভাস আছে কিনা? যে জিনিসটা আমরা এই বাংলাদেশের যে কোনো সম্মেলন থেকে এই পবিত্র ভূমি সিলেটের সম্মেলন একটা ভিন্নধর্মী, এটা আমি আগেই বলেছি যে কেন ভিন্নধর্মী। যে আমরা ওই যে বলতেছি না, আমাদের অনেকের অনেক কে আছে, আমরা আমাদের কম্পিটিশনও আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, আমি হতে চাই, অমুক হতে চাই, এইভাবে এটা মানে অনেক আমরা ইতিমধ্যে পত্রিকাতে দেখেছেন, অনেকে বিভিন্ন টিভিতে তাদের আগ্রহের কথা বলেছেন। কিন্তু সব শেষের কথা সব প্রতিনিধি প্রার্থীদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই দিবেন তাকে আমরা সকলে স্বাগত জানাবো। তার মাধ্যমে আমরা এই কমিটি, আমরা আগামী দিনের যে আমাদের যে ভিশন, যে আওয়ামী লীগের যে ভিশন, যে আগামী বছর যে বঙ্গবন্ধুর শতবার্ষিকী মুজিব বর্ষ হিসেবে চিহ্নিত করে, সেটা আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যাকেই দিবেন অত্যন্ত জাঁকজমকপূর্ণ বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করবে, সেই একটি এই কমিটির মাধ্যমে যে অনুষ্ঠান হবে। সুতরাং আমি বলবো যে এটা প্রতিদ্বন্দ্বিতা আছে, অনেকের চাহিদা আছে, অনেকের কে আছে, কিন্তু তারপরেও আমরা যেটা বলতেছি যে পরিবর্তন আমরা আসলে অনেক আমাদের প্রার্থীর যোগ্য প্রার্থীরা ইতিমধ্যে তারা প্রার্থিতা ঘোষণা করেছেন। আমরা চাইবো, আমার ব্যক্তিগত অভিমত বলবো যে শুধু পরিবর্তন হলে হবে না, অভিজ্ঞতারও প্রয়োজন আছে। আমরা চাই যে অভিজ্ঞতা এবং নতুন নেতৃত্ব দুইয়ের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে আমাদের ভিশনটা আমরা সফল করতে চাই। আমরা মুজিব বর্ষটা অন্তত একজন কর্মী বান্ধব, যাদের সাথে কর্মীর সুসম্পর্ক আছে, আমরা চাইবো যে মুজিব বর্ষটা যাতে বাংলাদেশের রাজনীতি একটি নতুন অধ্যায় সূচনা হবে। এখানে উন্নয়নের ফিরিস্তি দেওয়া হবে, সারা বাংলাদেশের মানুষ বিশ্বে সেটা দেখতে পারবে। আমরা এই মুজিব বর্ষে আমাদের যে সফলতাগুলো, উন্নয়নের সফলতা, আওয়ামী লীগের যে এই দেশের স্বাধীনতা দিয়েছে, এই দেশের মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু এই দেশের মানুষকে স্বাধীনতা দিয়েছেন, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ, সেখানে আমরা নতুন নেতৃত্বটা এমনভাবে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এবং আমরা ইতিমধ্যে আমরা যেটা জানি, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সোর্সের কাছে খবর নিচ্ছেন যে কাদেরকে দিলে ভালো হবে। আমার একটা দৃঢ় বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী যাকেই দিবেন সেটাই সঠিক নেতৃত্ব হবে। এই নেতৃত্বটাই আমরা প্রত্যাশা করি। আমরা এই পর্যন্তই বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী যাকে দিবেন সেই নেতৃত্বে আগামীতে সিলেটবাসীকে একটি উন্নয়নের বাংলাদেশ দেবে, উন্নয়নের সিলেট দেবে, মহানগরীর আমূল পরিবর্তন হবে, সেটা আমার একটা বিশ্বাস।
পূর্ণাঙ্গ কমিটি আসতে আসলে কতদিন লাগে বা কোনো নিয়ম নীতি আছে কিনা? পূর্ণাঙ্গ কমিটির আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা হয়তো আমাদের প্রথমত সম্মেলন হবে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা দেশের এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে ওনারা কথা বলবেন, বক্তব্য দিবেন, জাতীয় রাজনীতি নিয়ে কথা বলবেন। সেখানে আমরা অনেক কিছু আপনারা হয়তো আপনাদের মাধ্যমে জানতে পারবে দেশবাসী। এরপরেই কিন্তু আনুষ্ঠানিক কাউন্সিল হবে। সেই কাউন্সিলে একমাত্র আমাদের যে প্রধান অতিথি, আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই, আমাদের নেতা, উনি এই কমিটি যাকেই প্রেসিডেন্ট সেক্রেটারি ডিক্লেয়ার করে যাবেন এবং উনি বলে দিবেন যে অত দিনের ভিতরে এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি করার জন্য। আমরা সেইভাবে কিন্তু এইভাবে অভ্যস্ত। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে দিবেন, আমরা চাইবো যে শীঘ্রই যদি খুব দ্রুততম সময়ের মাধ্যমে আমরা যে পরিবর্তনের আওয়াজ নিয়ে একটি নতুন পুরাতনের সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি উপহার দিবেন, সেটা আমরা প্রত্যাশা করি। আপনার সম্পর্কে কয়েকটি কথা আসলে না বললেই নয়, যেগুলো আমরা বিভিন্ন তথ্য উপাত্ত থেকে পেয়েছি। আপনি একজন সাবেক ছাত্রনেতা। ছাত্রনেতা গড়ার আসলে যে আতুরগড় ছাত্র সংসদ এবং সিলেটের আইন শিক্ষার যে আতুরগড় সিলেট ল কলেজ, সেই সিলেট ল কলেজ ছাত্র সংসদের আপনি নির্বাচিত ভিপি হয়েছেন। পরবর্তীতে মেইনস্ট্রিম রাজনীতিতে এসেছেন, এখন হয়েছেন দপ্তর সম্পাদক মহানগর আওয়ামী লীগের। পাশাপাশি আপনি একজন সফলভাবে আপনি আইন চর্চা চালিয়ে যাচ্ছেন। সামগ্রিকভাবে সমস্ত কিছু মিলিয়ে সবাই যার যার জায়গা থেকে পদোন্নতির আশা করছেন। আপনার প্রত্যাশা কেমন? আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা প্রত্যাশা থেকে স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণে এগিয়ে যাবে মানুষ, সেটাই মানুষের আসলে প্রত্যেকটা মানুষেরই প্রত্যাশা। আমি সবসময় মানুষের স্বপ্ন থাকে, প্রত্যাশা থাকে, কিন্তু আমি আমার যে জিনিসটা আমি ভালোভাবে চিন্তা করি, আমি মনে করি যে প্রত্যাশা তো অবশ্যই আমি আশা করি এখন দপ্তর সম্পাদক হয়তো মাননীয় প্রধানমন্ত্রী যদি বিবেচনা করেন, আমাদের নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যে আমাদের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের ভাই, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেটবাসীর গর্ব বলবো যে আমরা আমাদের জাতীয় নেতা অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ ভাই, আমাদের বদরুদ্দিন কামরান ভাই, আসাদ ভাই এটা বিবেচনা করবেন যে কারণ মাননীয় প্রধানমন্ত্রী চান এটা সুশিক্ষিত চান এবং আগামী নেতৃত্বটা যাদের কোনো বিতর্ক নাই, এই ধরনের ব্যক্তিকে আগামীতে বলছেন যে নেতৃত্বে বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেওয়া হবে। আমি আশা করি আমার উন্নতি হবে, সেটা আমাদেরকে আমি কেন্দ্রীয় নেতৃত্বের উপরেই এবং আমাদের যে কমিটি আসবে সেই কমিটির উপরে আমি ছেড়ে দিব যে আমার যেখানে কাজে লাগাবেন, আমার যদি কর্মী হিসাবে যেভাবে রাখেন আমি সেভাবে থাকতে অভ্যস্ত। আমি এটাই নিয়ে আমার ব্যক্তিগত প্রত্যাশা, এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না। সর্বশেষ একটি বিষয় জানতে চাই আপনার কাছে। আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির একটি মূল চালিকা শক্তি হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে প্রাপ্ত যে শক্তি এবং সেটির যে চেতনাকে ঘিরেই বাংলাদেশ আওয়ামী লীগের একটি আদর্শিক রাজনীতি। আপনি একটি শহীদ পরিবারের সন্তান, আপনার পরিবার সম্পর্কে যদি কিছু বলেন। দেখেন, আমরা এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের পরিবার আওয়ামী লীগের ইতিহাসের সাথে জড়িত। আমার বাবা বঙ্গবন্ধুর সময় আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন, নেতা বলবো না। এই ধারাবাহিকতা আমার ভাই তালেবুদ্দিন ছাত্রলীগ করেছেন, সুনামগঞ্জ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় সুনামগঞ্জে তখন উনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মহকুমা ছাত্র, বর্তমান জেলা ছাত্রলীগ। উনি তখন সভাপতিতে ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সুদাত আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ছিলেন তালেবুদ্দিন আমার বড় ভাই। ওনারা বাংলাদেশের পতাকা সুনামগঞ্জে তুলেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সশস্ত্র মুক্তিযুদ্ধে উনি শহীদ হয়েছেন। সেই পরিবার থেকে আমরা স্কুল লাইফ থেকে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম। স্কুল লাইফ থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি গেছি, ইউনিভার্সিটি থেকে এটা এমন নয় যে আমি এই ইউনিভার্সিটি থেকে প্রতিষ্ঠা শুরু করেছি। আমরা স্কুল লাইফ থেকে যখন 6-এ পড়ি তখন আমরা মিছিল করি, পারিবারিকভাবে আমরা মিছিল করেছি। সুতরাং সেটা বলবো যে আওয়ামী লীগের আমার পরিবার এই দেশের আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসের সাথে জড়িত। আমার পরিবার এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত, এই দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত। আমার পরিবার এই দেশের শহীদদের ইতিহাসের সাথে জড়িত। আমি মনে করি যে আমার এর চেয়ে বড় পাওয়ার কিছু নেই এবং আমি এটা প্রত্যাশা রাখি যে আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী অন্তত শহীদ পরিবার, মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত মুক্তিযোদ্ধা পরিবারকে
মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে মূল্যায়ন করতেছেন এবং করবেন, সেটা আমি প্রত্যাশা করি। আমি মনে করি আমি ছাত্রলীগের সিলেট জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলাম। আমি এমসি কলেজে যখন পড়ি তখন এমসি কলেজের কোনো কমিটি ছিল না, তখন আমি এই এমসি কলেজের ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি, চিটাগাং ইউনিভার্সিটি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি। আমি তার পরবর্তীতে আমি আমি যখন ল কলেজে পড়াশোনা করি, ল কলেজ ছাত্র সংসদের সর্বোচ্চ ভোটে আমি ভিপি হয়েছিলাম। সাধারণ ছাত্ররা আমাকে তাদের প্রতিনিধি, এবং এই সময় ল কলেজের যে ব্যাপক উন্নয়ন হয়েছিল সেটা সম্ভব হয়েছে আমার সময় ছাত্র সংসদ থাকাকালীন সময়। সুতরাং আমি কাজ করতে, এবং ইতিমধ্যে আমি যারা মানুষের জন্য যে গণসংগঠন, এবং আমি বলবো যে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে আমি আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেছিলাম এবং ইতিমধ্যে চালিয়ে যাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে মানুষের জন্য কাজ করতে পারি, এই দেশের মানুষের জন্য কাজ করতে পারি, এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের জন্য কাজ করতে পারি, এদেশের রাজাকার মুক্ত বাংলাদেশ চাই যে আজকের যে স্লোগান, এদেশের উন্নয়নের মহাসরকার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের একজন কর্মী হিসেবে, আওয়ামী লীগের সামান্যতম কর্মী হিসেবে যাতে মানুষের জন্য কাজ করতে পারি, সেই দোয়াটা আপনারা আমার জন্য করবেন। আমি সকলের কাছে দোয়া চাই যে একজন কর্মী হিসেবে যাতে সাধারণ মানুষের কাছে বেঁচে থাকতে পারি, সেই প্রত্যাশা আমি সবার কাছে রাখি, সেই দোয়াটাও রাখি। জি, শুভকামনা আপনার জন্য, শুভকামনা রইল আপনাদের আগামীকালের অনুষ্ঠিতব্য সম্মেলনের জন্য। সর্বশেষ যদি কিছু বলার থাকে। তবে আমার সম্মেলন সবার কাছে, আমি আজকের এই আগামী কাল যে আমাদের যে সম্মেলন, সেই সম্মেলনও আমি সিলেটবাসীকে আমি আহ্বান জানাবো যে আমাদের কর্মীরা, আমরা তৃণমূলের কর্মীদের মহামিলন আমরা সেটা করতে চাই। আপনারা আমাদের তৃণমূলের কর্মীরা যাদের বিভিন্ন ত্যাগ, যাদের আত্মত্যাগ, যাদের শ্রম, যাদের রক্তের বিনিময়ে এই আওয়ামী লীগ আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী মূল্যায়ন করবেন। এই সম্মেলনে সবার উপস্থিতি চাই। এই সম্মেলনটা বাংলাদেশের দৃষ্টান্ত হিসেবে আমরা দেশবাসীর সামনে উপস্থাপন করতে চাই। সুতরাং সবাই আপনারা আসুন, এই সম্মেলনে অংশগ্রহণ করুন, এবং বাংলাদেশে এই জাঁকজমকপূর্ণ সম্মেলন আর বাংলাদেশে কোথায় এইভাবে সম্পন্ন হয়েছে কিনা আমি জানি না। তো আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা সেই সম্মেলনে অংশগ্রহণ করুন, সেই ইতিহাসের সাথে আপনি সাক্ষী হন। তৃণমূলের কর্মীরাই সেই মহামিলনে অংশগ্রহণ করবে, একে অন্যের সাথে আমরা আমাদের বিভিন্ন ধরনের ভাবের আদান প্রদান করব, আমাদের দুঃখ বেদনার কথা আমরা তুলে ধরবো, আমাদের নতুন নেতৃত্ব কী চায় সেটা আমরা তুলে ধরবো। সবাই মিলে কিন্তু আমরা সেই আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের স্বপ্নটা হলো যে আগামী বছর মুজিব বর্ষ, সেই মুজিব বর্ষটাকে আমরা অত্যন্ত একটা শক্তিশালী কমিটির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমরা উপস্থাপন করতে চাই। জাঁকজমকপূর্ণ আমরা সেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীটা আমরা পালন করতে চাই। এই জন্য একটি শক্তিশালী নেতৃত্ব প্রত্যাশায় আমি সকলকে আহ্বান জানাবো, আপনারা আসুন, সবাই মিললে আমরা একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একে অন্যের ভাব প্রদানের মাধ্যমে আমরা সম্পন্ন করতে চাই আমাদের সম্মেলন। সেই সম্মেলন সফল হবে, সার্থক হবে, এই পবিত্র ভূমির দৃষ্টান্ত স্থাপন হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের রাজদরবার থেকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সালামু আলাইকুম, শুভরাত্রি।